খুতবা শোনার জন্য আপনি বলেছেন, খুতবা চলাকালীন যেন আমরা খুতবা শুনি, এই জন্য আমি বসে পড়েছি। নবীজি বললেন, যুবক, আমি বলেছি খুতবা শুনতে, আর আমি মুহাম্মদই বললাম 2 রাকাত সালাত ছোট্ট করে আদায় করো, তারপরে বসে খুতবা শোনো। যুবক দাঁড়িয়ে গেলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, বসে খুতবা শুনলেন। অতএব কেউ যদি এই খুতবা বয়ান চলাকালীন মনে করে আমি এসে 2 রাকাত সালাত পড়বো তারপরে বসবো, ওকে, আমরা লাল বাতি দিয়ে সেটা নিষেধ করব না। আবার কেউ যদি মনে করেন আমি খুতবাই শুনবো, পড়বো না, তাহলে তার ওই সুন্নতটা আদায় হবে না। এরা দাখাল আল মসজিদ, এটা শুধু জুমার সময় নয়, এটা শুধু জুমার সময় নয়, আপনি যে কোনো সময় মসজিদে প্রবেশ করেছেন, জামাত শুরু হয় নাই, সুন্নত পড়া নাই, তখন নবীজি বলছেন লা তাজলিসু, বসবে না, হাত্তা, ততক্ষণ পর্যন্ত, সাল্লু রাকাতাইন, যতক্ষণ পর্যন্ত 2 রাকাত সালাত আদায় না করবে। কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। أعوذ بالله من الشيطان الرجيم الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين نبينا محمد بن عبد الله وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين মুআজ্জাজ মুহতারাম, টেকরা বাইতুল নূর জামে মসজিদে উপস্থিত উলামায়ে কেরাম, মাশায়েখে ইজাম, ইসলাম প্রিয় তাওহীদি মুসলিম ভাইয়েরা, যারা পর্দার আড়ালে বসে আমাদের আলোচনা শুনছেন, অবলা সরলা তাকিয়া মুশরিফা মা ও বোনেরা, আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র সালাতুল জুমার দিবসে সালাতুল জুমাত আদায় এবং খুতবা শোনার জন্য মসজিদে পৌঁছে দিয়েছেন। অসংখ্য শুকর সে মহান মালিকের দরবারে। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আমাদের এখানে লাল বাতি আছে নাকি? নাই, আলহামদুলিল্লাহ। লাল বাতি মসজিদে জ্বলবে শুধু 3 সময়, শুধু 3 সময় ব্যতীত আর কখনো লাল বাতি জ্বালানো যাবে না। কেন? যেটি লেখা আছে লাল বাতি জ্বলাকালীন নামাজ পড়বেন না, সুন্নত পড়বেন না। যদি আপনি এই কথা ছাড়া কোনো লাল বাতি সৌন্দর্যের জন্য থাকে সেটা আলাদা বিষয়,
কিন্তু যেই লালবাতি সুন্নত পড়া থেকে বিরত থাকার জন্য জ্বালানো হয়, ওটা 3 টাইম ছাড়া জ্বালানো যাবে না। এর একটি হচ্ছে সূর্য উদিত, আরেকটি হচ্ছে দ্বিপ্রহর, আরেকটি হচ্ছে সূর্য ডুবতেছে। ওই 23 মিনিট বা 25 মিনিট বা 22 মিনিট ইখতিলাফ, ওই হারাম সময় ছাড়া আর কখনো মসজিদে সুন্নাতের জন্য নিষেধ করা যাবে না। অতএব যারা সুন্নত পড়তে চাইবে ওকে, যদি ইরা দাখালাল মসজিদ লা তাজলিসু হাত্তা সাল্লু রাকাতাইন, যখন মসজিদে ঢুকবে 2 রাকাত নামাজ আদায় করবে, তারপরে বসবে। অতএব যিনি পড়তে চান, তিনি সুন্নতের আমল করতেছেন, ওয়েলকাম। এখানে আমরা নিষেধ করব না। আর লাল জ্বলে না তো লালবাতি, নাকি জ্বলবেও না এই সময়। লালবাতি কি জ্বলবেও না। কারণ এক যুবক আসলেন মসজিদে, এসে যখন তিনি বসে পড়লেন, নবীজি বয়ান করছেন, খুতবা দিচ্ছেন ইয়ামুল জুমাতে। এই খুতবা অবস্থায় বন্ধ হয়ে গেল, কারণ কি? বিদ্যুৎ চলে গেছে নাকি? খুতবা অবস্থায় একটু জিকির করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা আলহামদুলিল্লাহ। আমরা বলি আলহামদুলিল্লাহ। যুবক মসজিদে বসে পড়লেন, নবীজি বয়ান করছেন। আল্লাহর নবী বললেন, ইয়া আব্দুল্লাহ, লিমাযা তাজলিস, তুমি বসলে কেন? কুম সাল্লু রাকাতাইন, তুমি দাঁড়াও, 2 রাকাত সালাত আদায় করো। যুবক বললেন, নবী, আমার খুতবা শোনার জন্য আপনি বলেছেন, খুতবা চলাকালীন যেন আমরা খুতবা শুনি, এজন্য আমি বসে পড়েছি। নবীজি বললেন, যুবক, আমি বলেছি খুতবা শুনতে, আর আমি মুহাম্মদই বললাম 2 রাকাত সালাত ছোট্ট করে আদায় করো, তারপরে বসে খুতবা শোনো। যুবক দাঁড়িয়ে গেলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, বসে খুতবা শুনলেন। অতএব কেউ যদি এই খুতবা বয়ান চলাকালীন মনে করে আমি এসে 2 রাকাত সালাত পড়বো, তারপরে বসবো, ওকে, আমরা লালবাতি দিয়ে সেটা নিষেধ করব না। আবার কেউ যদি মনে করেন আমি খুতবাই শুনবো, পড়বো না, তাহলে তার ওই সুন্নতটা আদায় হবে না। এরা দাখালাল মসজিদ, এটা শুধু জুমার সময় নয়, এটা শুধু জুমার সময় নয়, আপনি যে কোনো সময় মসজিদে প্রবেশ করেছেন, জামাত শুরু হয় নাই, সুন্নত পড়া নাই, তখন নবীজি বলছেন, লা তাজলিসু, বসবে না, হাত্তা, ততক্ষণ পর্যন্ত, সাল্লু রাকাতাইন, যতক্ষণ পর্যন্ত 2 রাকাত সালাত আদায় না করবে। এজন্য আমরা অনেক সময়, যেটা আমি ব্যক্তিগতভাবে আমার আমল, মাগরিবের আজানের পরে যদি জামাতের আগে সময় পাই 2 রাকাত পড়ে নেই। আর যদি দেখি যে না, জামাতের সময়ের সাথে 2 রাকাত পড়ার সময় নেই, তখন দাঁড়িয়ে থাকি, বসি না। এটা আমার কথা আমি বলছি, তখন দাঁড়িয়ে থাকি, বসি না। কারণ নবীজি বলছেন, বসবে না ততক্ষণ যতক্ষণ 2 রাকাত সালাত আদায় না করবে। তা আপনি যখন জোহরে প্রবেশ করছেন, আপনি এমনিতেই তো 4 রাকাত সুন্নত পড়ছেন বসার আগে। এটা অনেক সময় আমরা দেখা যায়, আমাদের দেশে সবচেয়ে প্রবলেম হচ্ছে, আমাদের দেশে প্রেসক্রিপশন এবং ফতোয়া দেয় এমন লোকের সংখ্যা বেশি, দিক নির্দেশনা দেয়। আপনি কোন রকম বিপদে পড়েছেন, অসুস্থ হয়েছেন, দেখবেন আপনাকে কত লোকে কত ঔষধের কথা বলে, কত লোক কত দিক নির্দেশনা দেয়, পরামর্শ দেয়। ইসলামিক ব্যাপারেও জেনে না জেনে আপনাকে দিক নির্দেশনা দেয়, পরামর্শদাতা অনেক বেশি। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে, জেনেও দেয়, না জেনেও দেয়, বুঝেও দেয়, না বুঝেও দেয়। এই তো পরশুদিন, এর আগের দিন রংপুরে আমি এক রাস্তায় যাবো, এক ভাইকে বললাম, ভাই এই রাস্তাটা, পীরগঞ্জের রাস্তা কোন দিকে? বললো যে আপনি এই দিকে যান। দিক নির্দেশনায় আমার কাছে সেটা উল্টা মনে হচ্ছে। পরে আরেকজনকে বললাম, বললো হুজুর এই দিকে যান, ওইটাই ঠিক। খুব দৌড়ে আমি ওকে ধরলাম, দাঁড়ান। বললো, হুজুর কি হয়েছে? বললাম, আপনাকে কে বলেছে না জেনে পরামর্শ দিতে? আপনি জানেন না, আপনি কেন পরামর্শ দেবেন? আপনার পরামর্শ তো আমাদের ঘন্টার পর ঘন্টা লস হয়ে যাবে। বলতেছে, হুজুর আমার তো ভুল হয়েছে, রাস্তাটা আমি চিনতে পারি নাই। বললাম, আপনি এই কথা বলতে লজ্জা বোধ করলেন কেন?
যে আমি চিনি না। এই জন্য আপনি যা জানেন না বলবেন জানি না, এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। এখানে লজ্জাবোধের কিছু আছে যায় না। তো প্রিয় ভাইয়ের আমার, জহরে তো ঢুকে আপনি সুন্নত পড়ছেন, অনেক সময় যে জন্য কথাটা বললাম, সব জায়গায় তো আর চিনে না এটা কে হুজুর না, কারণ এখন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা এনকার নয়, আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাইয়ের এই ইসলামের পোশাক আছে। এটা কি আলহামদুলিল্লাহ? এটা কি হুজুরদের পোশাক না, এটা মুসলমানের পোশাক, এটা মুসলমানের পোশাক। তো অনেক জায়গায় দেখা যায় আমরা গিয়ে যখন সুন্নত পড়ি, তো পাশে মুরব্বী বলে যে ভাই আপনি আগে বসেন, পরে সুন্নতের নিয়ত করেন। আগে কি করেন? একটু বসেন, এরপরে সুন্নাতের নিয়ত করেন। তার মানে ওনার জানা যে আগে বসা এটা সুন্নত, এরপরে দাঁড়াইয়া সুন্নত পড়া, কিন্তু না, আগে সুন্নত পড়ো তারপরে বসা।